আপনাদেরকে স্বাগত। আজও আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপির সাথে। আজ বানাচ্ছি ছোলার ডালের ডালনা। তো চলুন, এই কয়েকটা জিনিস দিয়ে একটা অসাধারণ নিরামিষি রান্না খুব সহজে, খুব তাড়াতাড়ি এবং টেস্টি এই রেসিপিটা কিভাবে আমি তৈরি করলাম, ভিডিওটা পুরোটা দেখুন, আমার পাশে থাকুন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চলুন দেখুন আমি কিভাবে বানাচ্ছি। ছোলার ডালনা বানাতে লাগছে ছোলার ডাল। এটাকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর লাগবে একটু নুন আর মিষ্টি। নুন দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে মিক্সিতে এটাকে বেটে নেব। আর এখানে লাগছে কয়েকটা কাজু বাদাম, চালমগজ, কাঁচা লঙ্কা আর পোস্ত। টক দই নিয়েছি, আদা বাটা নিয়েছি, জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ি। এই দিয়ে আমরা ছোলার ডালনা বানাবো। তো আগে আমি এই ছোলাটাকে মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নিই, দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। খুব বেশি এটাকে কিন্তু গুঁড়ো করবেন না, যেন একটু দানা দানা থাকে। আর তার সাথে এই পোস্ত, চালমগজ আর বাদাম, কাঁচা লঙ্কা এটাকেও একবারে বেটে নেব। চলুন বেটে নিই। দেখুন আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। গ্যাসের ওভেনটা জ্বেলে দিয়ে তার মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দেব সর্ষের তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে একটু হিং দিয়ে দিচ্ছি, আর যে আদাটা বাটা ছিল সেই আদাটা, অর্ধেকটা আদা আমি এর তেলের মধ্যে দিয়ে দিলাম। আর একটু হলুদ দিচ্ছি, আর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দেখুন দানা দানা, খুব মিহি পেস্ট বানাইনি, কিন্তু এই পেস্টটা আমি এখন তেলের উপর দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে কষতে হবে। ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ পর্যন্ত না এটা একদম একসাথে জড়ো হয়ে যায়। কন্টিনিউ এটাকে কিন্তু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন এটাকে যত নাড়াচাড়া করছে এটা তত কিন্তু একসাথে চিটে একদম একটা জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। যত এটা এরকম করে চিটবে তত এটাকে ভালো করে আরো কষিয়ে নিতে হবে। দেখুন এটা আর আমি কিছু করব না, এখন আমি গ্যাসটা অফ করে দেবো। আগে থেকে আমি থালাতে তেল ব্রাশ করে রেখেছি, এর উপরে ওই মিশ্রণটা আমি ঢেলে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। দেখুন গ্লাসের পেছনেতে আমি তেল গুলিয়ে নিয়েছি, দিয়ে এটাকে আমি সুন্দর করে মিলে দেবো থালার মধ্যে। দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে।
এটা ঠান্ডা হয়ে গেলে দেখাচ্ছি। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি এখন ছুরির সাহায্যে কেটে নেব। আপনারা যেরকম চান সেরকম সাইজ করে নিতে পারেন। দেখুন এগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে, যেহেতু তেল মাখানো আছে। তবে একটু ঠান্ডা করে নিয়ে এগুলো তুলবেন। দেখতে পাচ্ছেন এরকম করে আমি পিস করে নিয়েছি। চলুন এগুলোকে আমরা এরপর ভেজে নেব। কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাক। চলুন তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। ওগুলো ভালো করে যখন ভাজা হচ্ছে সেই সময় আমি এই পেস্টটা একসাথে করে নিই। এখানে আমি আদা, লঙ্কার গুঁড়ি, ধনে, জিরে নিয়েছিলাম, আগেই দেখিয়েছি, কিন্তু হলুদটা দেখাতে ভুলে গেছিলাম, তাই হলুদটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটার মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে এটাকে একটা বাটনা মশলার মতো বানিয়ে নেব। দেখুন এটার মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। আসলে জল দিয়ে যদি এই শুকনো মশলাগুলোকে রাখা যায় তাহলে ঠিক মনে হবে যেন বাটা মশলা, সেরকমই কিন্তু স্বাদ আসে। দেখুন এগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর ভাজার দরকার নেই, আমি এগুলোকে তুলে নিচ্ছি। বাকিগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই ভাজাগুলো এত সুন্দর খেতে হয়, যদি সস দিয়ে খান তাও ভালো লাগবে, চায়ের সাথেও কিন্তু স্ন্যাক্স হিসাবে খাওয়া যেতেই পারে। দেখুন বাকিগুলোও কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। চলুন এগুলোকে তুলে নিই। এগুলো বেশ মুচমুচে কিন্তু হয়েছে। ওই তেলের মধ্যে আমি এই আদা জিরে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি। যেটাকে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে দই, কাজু বাদাম, পোস্ত আর চালমগজ দিয়ে যে বান্নাটা বেটেছিলাম সেটাও আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি।
গ্যাসের ওভেনটা কিন্তু একদম স্লোয়ে করে দেবেন, দিয়ে মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে দেবেন। তো এটা নিরামিষ রান্না, তাই এর মধ্যে আমি একটু চিনি দেব, তাই মিষ্টিটা ভালো লাগে। আপনারা যদি মনে করেন দেওয়ার প্রয়োজন নেই তাহলে দেবেন না, কিন্তু আমার একটু ভালো লাগে বলে সেই জন্য দিলাম। ধিমি আছে মশলাটাকে আমি মিনিট 5 ধরে কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর কষে এসেছে, তাই মশলা থেকে একটা তেল ছাড়তে শুরু করেছে। আমি এখন যতটা পরিমাণে আমরা গ্রেভি নেব সেই অনুযায়ী কিন্তু এর মধ্যে জল দেব। একটু জল বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই কলাইয়ের যে বড়াগুলো আছে ওগুলো কিন্তু জল নেবে, ওগুলো কি খুবই জল টানে, তাই আমাদেরকে একটু জলটা বেশি পরিমাণেই দিতে হবে। চলুন এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিই। দু 3 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। দেখুন হাতের কাছে থাকা জিনিস দিয়ে কত সুন্দর নিরামিষি পদ তৈরি হয়ে গেল। এই একটা পদ দিয়ে ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছু কিন্তু খুব সুন্দর খাওয়া যায়। তো আমি যেভাবে বানালাম আপনারাও সেইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার এই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদেরকে পেজটা শেয়ার করে দেবেন, যাতে আমার দেওয়া রান্নাগুলো তারাও দেখে নিতে পারে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া রান্নাগুলো আমি যখনই আপলোড দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন রান্নাটা একদমই শেষের মুখে। আমি এখন একটু গরম মশলা দিয়ে নিচ্ছি আর একটু ঘি। আপনারা কিন্তু এই সময় নুন মিষ্টিটা একটু চেক করবেন, যদি আপনাদের নুন মিষ্টি লাগে তাহলে আপনারা নুন মিষ্টিটা দেবেন। আমার কিন্তু নুন মিষ্টিটা একদম ঠিক আছে, তাই আমি আর দিলাম না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। আজ তাহলে আসি।